প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা রয়েছো, আগামী বছরের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় পরিবর্তন হচ্ছে। এখন ওএমআর শিট এবং মডেল উত্তরপত্র প্রকাশ করবে সংসদ, অর্থাৎ চাকরির পরীক্ষার মতো সিস্টেম হবে উচ্চ মাধ্যমিকে। কি বিষয়বস্তু, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আগামী বছর উচ্চ মাধ্যমিক ঠিক কিভাবে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE এর যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনতে একাধিক নতুন নিয়ম চালু হচ্ছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ওএমআর, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন, সিটের ব্যবহার এবং পরীক্ষার পর মডেল উত্তরপত্র প্রকাশ, যেমনটা চাকরির পরীক্ষায় হয়। নতুন কী পরিবর্তন আসছে? ওএমআর সিটের ব্যবহার, যেমনটা আগে বললাম, নতুন সেমিস্টার পদ্ধতির অন্তর্গত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে বহু বিকল্প ভিত্তিক, অর্থাৎ MCQ, এবং এই পরীক্ষার উত্তর দিতে হবে ওএমআর সিটে। উত্তরপত্রের প্রতিলিপি, উত্তরপত্র যেটা তার প্রতিলিপি, পরীক্ষার্থীরা তাদের ব্যবহৃত ওএমআর সিটের একটি প্রতিলিপি নিজেদের কাছে রাখতে পারবে। সংসদের ওয়েবসাইটেও ছাত্রছাত্রীরা নিজেদের লগইন আইডি দিয়ে তাদের ওএমআর সিট দেখতে পাবে। মডেল উত্তরপত্র প্রকাশ হবে পরীক্ষা শেষ হওয়ার পর। সংসদ প্রতিটি বিষয়ের জন্য মডেল উত্তরপত্র, অর্থাৎ আনসার কি, তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। এর ফলে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের এই উত্তর মিলিয়ে নিতে পারবে এবং মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় থাকবে না। কেন এই পরিবর্তন হলো? সংসদের সভাপতি জানিয়েছেন, এই নতুন পদ্ধতি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে। এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রেই উত্তরপত্রের মূল্যায়ন নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে সংশয় থাকত এবং তথ্যের অধিকার আইন, অর্থাৎ RTIর মাধ্যমে উত্তরপত্র দেখতে চাওয়ার প্রবণতা ছিল। এই নতুন নিয়মের ফলে সেই জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। শিক্ষক নিয়োগ পরীক্ষার উদাহরণ দিয়ে তিনি বলেছেন, এর আগে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, অর্থাৎ টেট, এবং স্কুল সার্ভিস কমিশনের SSCর পরীক্ষাতে ওএমআর সিটের প্রতিলিপি দেওয়া এবং উত্তরপত্রের প্রকাশের নিয়ম চালু হয়েছে, যা যথেষ্ট সাফল্য পেয়েছে। সেই পথেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও স্বচ্ছতা আনার এই উদ্যোগ নেওয়া হলো। কবে থেকে চালু হচ্ছে এই নিয়মটা সেটা জানা খুবই জরুরি। 2025-26 শিক্ষাবর্ষ থেকেই যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে তার অধীনেই এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এই যে শিক্ষাবর্ষ, কারেন্ট যে শিক্ষাবর্ষ চলছে 2025-26, সেটা এই নিয়ম কার্যকর হবে। ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা তাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সময় থেকেই এই সুবিধা পাবে। এই নতুন পদক্ষেপে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। এর ফলে সমগ্র মূল্যায়ন ব্যবস্থা আর ছাত্র সহায়ক এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।